তুমি জানো সবচেয়ে কষ্টটা কোথায় লাগে? যখন যাকে একদিন নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ ভাবছিল, সেই মানুষটাই একদিন এমনভাবে তোমাকে ইগনোর করতে শুরু করে যেন তুমি কোনোদিনই ছিলে না তার জীবনে। এমনভাবে দূরে সরে যায় যেন তোমাকে চেনেই না, যেন তোমার সাথে তার কোনো স্মৃতি, কোনো অনুভূতি, কোনো বন্ধনই ছিল না। কিন্তু একটা কথা মনে রাখো, যে মানুষ সত্যি ভালোবেসেছিল, যে মানুষ সত্যি মন থেকে দিয়েছিল সবটা, তাকে কোনো দিন ভুলে থাকা যায় না। আর যাকে একদিন নিজের মনে রাজা বা রানী বানিয়ে রেখেছিলে, সেই যদি তোমাকে ইগনোর করে, তাহলে একদিন ঠিকই তার নিজের ভেতর আগুন ধরবে। তুমি কিছু না করলেও সে নিজেই তোমাকে মিস করতে শুরু করবে, ছটফট করবে তোমার জন্য। আজ আমি তোমাকে ঠিক সেই বাস্তব কথাগুলো বলবো, মনোবিজ্ঞান, সম্পর্ক আর বাস্তব জীবনের এমন কিছু সত্য, যা শুনলে তোমার বুকের ভেতরে জমে থাকা সেই কষ্টটা ধীরে ধীরে গলে যাবে। আর তুমি বুঝবে, ইগনোর করা মানুষটাও একদিন তোমার জন্য ছটফট করতে বাধ্য হবে। কারণ সময় আর অপরাধবোধ, এই দুই জিনিসের কাছে কেউ জিততে পারে না। দেখো বন্ধু, মানুষ যখন কাউকে ইগনোর করে, সেই মুহূর্তে সে ভাবে সে জিতে গেছে। সে ভাবে আমি যার সাথে চাই তার সাথে কথা বলতে পারবো, তার সাথে থাকতে পারবো, যাকে চাই না তাকে বাদ দিয়ে দেব, আমার জীবন আমার নিয়ম। কিন্তু মানুষ ভুলে যায়, মন মানে না কোনো মেশিন নয়। মন কোনো মেশিন নয় যা অফ করলেই থেমে যাবে। যাকে একদিন ভালোবেসেছিলে, তার প্রতি ঠান্ডা আচরণ করলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। মনোবিজ্ঞানে একে বলে ইমোশনাল ইগো। মানে অনুভূতি একবার জন্মালে তা ফিরে আসে না। বিশেষ করে সেই মানুষটার প্রতি যাকে তুমি একসময় অনেকটা দিয়েছিলে। আর এখানেই শুরু হয় ছটফটানি। যখন সে তোমাকে ইগনোর করতে শুরু করেছিল, তখন সে নিজের জীবনে ব্যস্ত ছিল, নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন আগ্রহে। কিন্তু কিছুদিন পরেই একদিন হঠাৎ একটা গন্ধ, একটা গান, একটা ছবি, একটা পুরনো স্মৃতি তার মনে ঝড় তোলে। আর সেদিন থেকেই শুরু হয় তার অস্থিরতা। সে চুপচাপ ভাবে, কেমন আছে ও এখন? ও কি আমাকে ভুলে গেছে? ওর জীবনে কি অন্য কেউ এসেছে নাকি? আর এই ভাবনাগুলোই ধীরে ধীরে মানুষকে পাগল করে দেয়। আর তখন সে বুঝতে পারে, ইগনোর করা মানে জয় নয়, বরং সেটা ছিল তার সবচেয়ে বড় হার। বাস্তবতা হলো, মানুষ তখনই কাউকে ইগনোর করে যখন ভাবে সে খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু ইগনোর করে কেউ কাউকে ছোট করতে পারে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে যে মানুষ চুপ করে যায়, সে নিজেকে দূরে সরিয়ে নেয়। যে কষ্ট সহ্য করে, শেষে তাকেই বেশি মনে পড়ে। যে চুপ করে, সে দুর্বল নয়, সে আসলে অনেক শক্ত। কারণ সে জানে, সব কথা বলে নিজের সম্মান হারানোর চেয়ে চুপ থাকা অনেক সম্মানের। প্রাচীনকালের ভালোবাসার মানে আছে। তখন তো কোনো ফোন ছিল না, চ্যাট ছিল না, তবুও ভালোবাসা ছিল গভীর। কারণ সেখানে ছিল অপেক্ষা, ছিল সৎ অনুভূতি। আজ আমরা তা হারিয়ে ফেলেছি। আজ ভালোবাসা মানে রিপ্লাই, টাইম, লাস্ট সিন। কিন্তু তখন ভালোবাসার মানে ছিল একে অপরের সম্মান। আর সেই যুগের মানুষ যখন ইগনোর হতো, তারা কষ্ট পেত কিন্তু প্রতিশোধ নিত না। তারা নিজের চরিত্র আর মূল্যবোধ দিয়ে জিতত। আর আজকে সেই একই পথ, যে মানুষ তোমাকে ইগনোর করছে তাকে ফিরিয়ে আনতে একটাই উপায়, নিজেকে এত উন্নত করে ফেলো যেন একদিন সে লজ্জায় মাথা নিচু করে। তাই মনোবিজ্ঞানে বলা হয়, যাকে ইগনোর করা হয় সে প্রথমে ব্যথা পায়, কিন্তু পরে সেই হয়ে ওঠে সবচেয়ে আত্মনির্ভরশীল মানুষ। আর যে ইগনোর করে, সে একসময় নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হয়। কারণ মানুষ হারানোর পরেই বোঝে সে কত বড় কিছু হারিয়ে ফেলেছে। তাই আজ থেকে মনে রেখো বন্ধু, তোমাকে ইগনোর করা মানে তোমার মূল্য কমে যাওয়া নয়, বরং তার দৃষ্টিভঙ্গি ছোট। সময় একদিন তার চোখ খুলে দেবে। দেখো বন্ধু, পৃথিবীতে কোনো সম্পর্কই হঠাৎ শেষ হয় না। শেষ হওয়ার আগে অনেক নীরবতা, অনেক কষ্ট, অনেক চেষ্টা লুকিয়ে থাকে। তুমি যদি সত্যিই মন দিয়ে ভালোবেসেছিলে, তাহলে কিছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। সময় নিজেই তোমার হয়ে বলবে। একদিন সেই মানুষটাই বুঝবে যে তোমাকে একসময় উপেক্ষা করেছিল, ইগনোর করেছিল। যে তোমাকে ইগনোর করে দূরে চলে গিয়েছিল, সেই একদিন নিঃশব্দে তোমার প্রোফাইল দেখবে, তোমার পুরনো কথাগুলো মনে করবে বারবার, আর বুঝবে আমি কি ভুল করেছিলাম।
তুমি কিছুই বলো না, তোমার জীবনটা সুন্দর করে গড়ে তোলো। তোমার হাসি, তোমার উন্নতি, তোমার শান্তি এগুলোই হবে তোমার প্রতিশোধ। আর সেটাই হবে মধুর প্রতিশোধ, সেটাই হবে তোমার আসল জয়। কারণ মনে রাখো বন্ধু, যে মানুষ একদিন তোমাকে ইগনোর করছে, একদিন সেই মানুষই তোমাকে ভুলতে না পেরে নিজের ভেতরে ছটফট করবে। বন্ধু, এই ভিডিওর শেষে আমি শুধু একটা কথা বলবো, তুমি কষ্ট পাও ঠিক আছে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। কারণ ভালোবাসা কখনো হারায় না, শুধু জায়গা বদলায়। আর যেদিন তুমি নিজের জীবনে আবারও আলো জ্বালাতে পারবে, সেদিন তোমার ইগনোর করা মানুষটাই তোমার আলোয় পুড়ে যাবে। তাই ইগনোর করলে তুমি নিজেকে শান্ত রাখো, নিজেকে সুস্থ রাখো এবং নিজের কাজে মনোযোগ দাও। কোনো চেষ্টা করার দরকার নেই, কোনো বোঝানোর দরকার নেই, কোনো আন্ডারস্ট্যান্ডিং করানোর কোনো প্রয়োজন নেই। ইগনোর করছো যখন তুমি দিনের পর দিন বুঝতে পারছো, তখন তোমার একটাই কাজ, অনলি ওয়ান কাজ, সেটা হচ্ছে তুমি নিজে একদম শান্ত হয়ে যাও এবং নিজেকে নিয়ে ভাবো, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ো, বাস আর কিছু করতে হবে না। তুমি দেখবে তোমার জীবনটা আস্তে আস্তে অনেকটা স্মুথ হচ্ছে, একদম স্মুথ হচ্ছে। সো আজকে তাহলে এই পর্যন্তই থাক। ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।